আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের বিষয়টা কি। সো আজকের বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ কিভাবে দিবেন। সম্পূর্ণ ভিডিওতে থাকছে পুরো গাইডলাইন। সো ভিডিওটা কেউ টানাছেড়া করবেন না, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ফেসবুকের যে বর্তমান মনিটাইজেশন দিচ্ছে এটা আপনি নিজে নিজে সেটআপ করতে পারবেন ঘরে বসেই, মাত্র 2-3 মিনিটের ভিতরেই। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফেসবুক একটা ঘোষণা দিয়েছিল আপনার 31 আগস্টের আগে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরদেরই হচ্ছে সেট আপ দিয়ে দেবে ইনভাইটেশনের মাধ্যমে। তো বিগত 4-5 দিন যাবৎ ম্যাক্সিমাম আইডি বা হচ্ছে আপনার পেজে গণহারে আবার মনিটাইজেশন দেওয়া শুরু করছে। আপনার পেজে বা প্রোফাইলে পাইছেন কিনা আপনি একটু চেক দিয়ে দেখবেন। আশা করি এই কয়েকদিন কষ্ট করলে এমনি ইনভাইটেশনের মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন। সো সবাই একটু চেক দিয়ে দেখবেন। আর 31 আগস্টের পরে আপনার হয়তো ফেসবুক নতুন কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসবে, তখনকার বিষয়টা আলাদা থাকবে। সো এখন যারা যারা পেয়েছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং খুব সতর্কতামূলকভাবে আপনারা সেট আপটা করবেন। তো কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে যাওয়া যাক। সো সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। তো দর্শক, সর্বপ্রথম চলে যাবো আমার মোবাইলের হোম স্ক্রিনে, পরে অফিসিয়াল পেজটা ওপেন করে নিলাম। অফিসিয়াল ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিলাম। আপনাদের এরকম সেট আপ আসলে ঠিক এরকম একটা নোটিফিকেশন অথবা এরকম দেখাবে, অথবা আপনার মনিটাইজেশন প্রোগ্রামে যে সেট আপ অপশন দেখতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, একটু দেখেন, এই যে সাইন আপ। তো আপনার যদি আগে থেকে স্টার মনিটাইজেশন থাকে সেই ক্ষেত্রে এরকম সাইন আপ আসবে, আপনার ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি সাবমিট করতে পারবেন। সো এইখানে এই যে দেখেন সেট আপ চলে আসছে। তো এখানে আমি সেট আপ অপশনে ক্লিক করে দিব। সেট আপ অপশনে আমি ক্লিক করে দেবো, অথবা সাইন ইনে গেলেও আপনার হয়ে যাবে। সো আমি দুইটা অপশনে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর কি। তো আমি সেট আপে ক্লিক করে দিলাম, এবার সাইন আপ। তো সাইন আপে ক্লিক করে দিলাম। আমার এখানে দুইটা পে আউট আছে, দুইটাই শো করতেছে। তো আমি আমার উপরেরটাই সিলেক্ট করে দিলাম। আপনাদের যদি পে আউট থাকে এরকম শো করবে। তো আমি আমার একটা পে আউট আপনাদের যেহেতু স্টার আছে সেই ক্ষেত্রে আমি একটা পে আউট দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমি একটা পে আউট সিলেক্ট করে দিলাম। যদি আপনাদের স্টার সেট আপ করা থাকে, যদি না থাকে তাহলে পে আউট শো করবে না, সম্পূর্ণটা নতুন করে করতে হবে। তো আমি একটা সিলেক্ট করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে, লিঙ্ক পে আউট মেথড এটাতে ক্লিক করে দিব। লিঙ্ক পে আউট মেথড। তো এখানে ক্লিক করার পরে কিছু সময় লোড নিবে, তো একটু অপেক্ষা করবেন। যারা যারা ভিডিওটা দেখতেছেন কেউ ভিডিওটা টানাছাড়া করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অ্যাড টু ইনফর্ম মানে আপনাকে অ্যাড টু ইনফর্মে ক্লিক করতে হবে। তো হওয়ার পরে ঠিক এরকম চলে আসবে। তো আমি এখানে কন্টিনিউয়াস নাম দেখাবে, আপনার যে নামে পে আউট আছে ওটা শো করবে। তো ওটা শো করার পরে আমি ওখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ঠিক এরকম আসবে, আবার আপনি ওখানে ক্লিক করে দিবেন। ট্যাক্স ডকুমেন্ট চাচ্ছে। তো ট্যাক্স ডকুমেন্ট ক্লিক করার জন্য আপনাকে এখানে সবই ঠিক থাকবে, একদম নিচে এসে এখানে নো ক্লিক করে দিবেন, নো সিলেক্ট করে দিবেন। তো আপনার যেহেতু ইউএসটি নাই বাংলাদেশ কান্ট্রি থেকে যদি আপনি করে থাকেন তাহলে নো দিয়ে দিবেন। নিচেরটাও আমি নো করে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এখানে সিলেক্ট অন। তো এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, আপনি যে কান্ট্রি থেকেই করেন না কেন সেই কান্ট্রি এখানে দেখতে পারবেন। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো সিলেক্ট অন, এটা সবসময় খেয়াল রাখবেন, সিলেক্ট অন। তো এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে সবগুলো দেশের নাম চলে আসবে। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আই হ্যাভ এ ইউএসটিন, আই হ্যাভ নন ইউএসটিন, আমি ওখানে ক্লিক করে দিলাম যেহেতু আমার নাই। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম আসবে। তো নেক্সটে আমি ক্লিক করে দিলাম, একটু সময় নেবে, একটু ধৈর্য ধরে করবেন। তো নেক্সটে আই হ্যাভ নট ইউএসটিন, তো আমি এখানে টিকমার্ক করে দিয়ে নিজে নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম আপনার সমস্ত ডকুমেন্টগুলো আপনার সামনে শো করবে। শো করার পরে আপনি যেগুলো সিলেক্ট করছেন তো সেখান থেকে আপনি সব কিছু দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না।
যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো এইভাবে কিছুটা সময় নিয়ে আপনি দেখবেন আপনার সমস্ত ডকুমেন্টগুলো ঠিক আছে কি না। একটা ভুল হলে ভাই কিন্তু পেমেন্ট পাইবেন না ভাই। কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম আপনার ঠিকানাগুলো দেখাবে। তো এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কান্ট্রিটা আবার সিলেক্ট করতে বলতেছে। সো আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিব। বাংলাদেশ থেকে যেহেতু আমি করতেছি, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে। আপনি উপরেটা টিকমার্ক করে দিয়ে নিচে চলে আসবেন। উপরে এটা টিকমার্ক করে দিয়ে নিচে চলে আসবেন। এখানে দেখেন এই যে একটা ফর্ম আসছে, এখানে টিকমার্ক করে দিতে হবে আপনাকে। টিকমার্ক করে দিতে হবে আপনাকে। সো এখানে দেখেন মার্ক করে দিয়ে দিছি। তো এখানে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে একটু সময় নিবে, একটু সময় নিয়ে কাজটা করবেন। সময় নিয়ে ভাই ধৈর্য ধরে কাজটা দেখতে হবে ভাই, এখানে টানা এছাড়া করলে হবে না। তো এখানে একটা সিগনেচার দিতে হবে। ওখানে টিকমার্ক করে দেওয়ার পরে আপনার সিগনেচার যে আইডি কার্ড দিয়ে আপনি করছেন সেই আইডি কার্ডের অনুযায়ী আপনার নামটা এখানে লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। যে আইডি কার্ড দিয়ে আপনি পে আউট সেট আপ করছেন ওই আইডি কার্ডের নামটা এখানে আপনি লিখে দেবেন, তাহলে সিগনেচার হয়ে যাবে। নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম ইনফরমেশন আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচে চলে আসব। তো স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে সাবমিট ফর্ম একদম নিচে চলে আসলাম। তো আসার পরে আমি এখানে সব কিছু আপনার সমস্ত ডকুমেন্টগুলো এখানে দেখাবে। তো আমি এখানে সব কিছু দেখলাম ঠিক আছে, সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিছুটা সময় এরকম লোড নিবে। নেওয়ার পরে ঠিক এরকম টেক্সট প্রোফাইল, মানে আপনার ট্যাক্স প্রোফাইলের যতগুলো ডকুমেন্ট আছে এখানে এভাবে শো করবে। তো এখান থেকে আমি নিচে এসে টিকমার্ক করে দিব। একদম নিচের অপশনটা আমি টিকমার্ক করে দিচ্ছি। তো এটাতে আপনি টিকমার্ক করে দিবেন। আপনার টিকমার্ক না থাকলে এখানে টিকমার্ক করে দিবেন। তো এখান থেকে টিকমার্ক করে দেওয়ার পরে একটু সময় নিবে, সো একটু ধৈর্য ধরবেন। টিকমার্ক করে দিয়ে নিচে ডান অপশন, একদম নিচে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় লোড নিবে। লোড নেওয়ার পরে ঠিকই এরকম একটা ইন্টারফেস শো হবে। তখন আপনি আপনার প্রোফাইল রিফ্রেশ করলে অটোমেটিকলি হয়ে যাবে। সো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন সবাই ফলো করে দিবেন পেজটা। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ। আরেকটা অপশন আপনাদের দেখাই দিচ্ছি লাস্ট অপশনটা হচ্ছে পে আউট অপশন। অনেকের ক্ষেত্রে হোল্ডিংয়ে রাখে 4-5 দিন পে আউট সেট আপ করার পরে। এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা 5-6 দিন গেলে এমনিতেই ঠিক হয়ে যাবে। সো আপনাদের সেটা দেখাচ্ছি আমি আমার পে আউট দিয়ে। তো এই যে আমি ঢুকলাম পে আউট অপশনে, পে আউটে যাওয়ার পরে দেখেন 2 সেপ্টেম্বর। সো আমি এখান থেকে 5 দিন পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। সো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো একটা ভালো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।